আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরি কাপল ব্লগস। আশা করি ভালো আছেন। অ্যাকচুয়ালি আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। তো বেসিক্যালি রাত্রে ঘুমাইনি, ফজরের পর একটু ছাদে এসেছি। এত সুন্দর ওয়েদার, প্লাস এত আরামের বাতাস, মানে বলে বুঝাতে পারবো না। অ্যাকচুয়ালি আমার তোয়ালে ছিল, আমি তোয়ালেগুলো ধুয়ে দিয়েছি। তো ধুয়ে আমি ছাদে নাড়তে এসেছিলাম। সো দ্যাটস এই কারণে এত সুন্দর। আমি যদি এই কাপড় যদি ছাদের তলে যদি না নাড়তে আসতাম, আমার মনে হয় যে আমি এত সুন্দর ওয়েদারটা কখনো ফিল করতে পারতাম না। সো আমি ওদেরকে কিভাবে বুঝাবো, এত সুন্দর। আমার কাছে খুবই খুবই ভালো লাগছে, আমি বুঝাতে পারবো না। এত সুন্দর সকাল বা এই টাইমে আমি আসিনি কখনো। আমি আরও পরে এসেছি, বাট এই টাইমে কখনো আসিনি। খুব সুন্দর বাতাস বইছে। হ্যাঁ, এই যে আনার গাছগুলো দেখিয়েছিলাম, এগুলো তো বড়ই হয়ে গেছে। আজকে যেহেতু ঈদ, তাই এখন আর ঘুমাবো না, তো একটু উপরে উঠছি। প্রচণ্ড বাতাস, আপনারা নিশ্চয়ই বাতাসের শব্দও শুনতে পাচ্ছেন। তো এরপর অনেক দিন পর সকালে নাস্তা করব। তো নাস্তা করে দেন দেখবো যে আজকে ঈদে কী কী রান্না করা হয়, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই পাশে থাকবেন। আমার মন চাচ্ছে যে এখানেই আমি থাকি, আর সারাটা দিন যদি সেম এইরকম ওয়েদারটা থাকতো তাহলে কত ভালো হতো। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমার মন চাচ্ছে না নিচে যেতে, বাতাস করে। এই যে মরিচ গাছ, মাশাআল্লাহ প্রচুর মরিচ আসছে। আমি ওই দিন অনেকগুলো মরিচ পেরে নিয়ে গেছি, তো বাট আজকেও দেখা যাচ্ছে বড় হয়ে গেছে। তো এগুলোকে পারতে হবে। অনেক মরিচ আমি পেরে নিয়ে গেছি, মাশাআল্লাহ। এরকম যেন আমি অনেক ঘন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আরও ফুল কিন্তু মাশাআল্লাহ এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি পেরে নিচ্ছি আরও। বাতাস এই যে এখানে, বেগুন এটা পারবো না, বড় হয়নি এগুলো। হ্যাঁ, এগুলো বড় হয়নি। মরিচগুলো পেরে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার মুখ যাতে না লাগে যে এত মরিচ আসছে, মাশাআল্লাহ। আসলে আমি বুঝতে পারছি না কোনটা বড় বা কোনটা এখনও কড়া কুচি, বাট তারপরে আমি পেরে নিচ্ছি। খুব ঘন হয়ে গেছে, এগুলোকে পাতলা করতে হবে। ওই দিন আমি অনেকগুলো মরিচ পেরে নিয়ে গিয়েছি নিচে। আমার পক্ষে মনে হয় আর সম্ভব না। সো আমি এগুলি নিয়েছি, অনেকগুলো মরিচ নিয়ে যাচ্ছি। আর এগুলো হচ্ছে কমলা গাছ। সো সবাইকে গুড মর্নিং, এটা দিতে তো ভুলেই গেছি। সবাইকে গুড মর্নিং।
আর আজকে সারাদিন আমি ঈদে কী কী করি সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। চলুন, আপাতত তো আমি নাস্তা করতে যাব, কারণ সকালের নাস্তা আমি কবে করেছি ঠিক মনে নেই। সো আজকে আমি সকালে নাস্তা করব। ওয়াও, নাইস। শুধু যে যার নামাজ পড়ে রুমে শুয়ে গেছে, কেউ কিন্তু এখন ভালোভাবে উঠেনি। তা আমি শুধু গিয়েছিলাম। তো এখানে রোস্টের জন্য আম্মু মানে রোস্টের লেগ পিস, চিকেনের যে পিসগুলো, লেগ পিস না সব কিছু চিকেন সেগুলো ফ্রাই করে রেখেছে, আজকের জন্য রোস্ট করবে। তাই এগুলো ভেজে নর্মাল টেম্পারেচারে রেখেছে ফ্রিজের। আর করেছে হাতের তৈরি চালের পায়েস, যেটাকে বলে চালের গুঁড়ির পায়েস যেটাকে বলে, এক একজন এক একটা বলে। তো এটা করেছে আম্মু। এটাকে একটু পরে রান্না করা হবে মিষ্টি মুখের জন্য, যেরকম সেমাই রান্না করে। তো সেমাই একটু কম খায় আমাদের ঘরে সবাই, আব্বু একটু বেশি খায়। তো এটাও রান্না করবে, সেমাই রান্না করবে। তো আর জানি না কি কি আছে, দেখা যাক কি করা হয়। আর এখানে খাসির মাংস রাখা হয়েছে, সো খাসির মাংস রান্না করা হবে। সব কিছু ডিপ থেকে নামিয়ে রাখা হয়েছে। তো এটা নর্মাল হলে দেন হচ্ছে রান্নাবান্না হবে, তা আপনাদের সাথে তখন শেয়ার করব অবশ্যই। এখন আমি নাস্তা করব। আর হ্যাঁ, ফিরনির জন্য দুধ এখানে রাখা হয়েছে, দেখুন ঘন করে। এখানে মেবি সরও তোলা আছে, অনেক মোটা, সো দেখতেই পাচ্ছেন। আর এখানে হাতের সেওয়াই রাখা হয়েছে, যে ঘন দুধটুকু দেখেছেন ওটার জন্য যে হাতের সেওয়াই। তা আম্মু রান্না করছে অলরেডি। এটা কিসের জন্য বসিয়েছে আমি জানি না, বাট এখানে পায়েস বা ফিন্নি যেটাই বলেন সেটার জন্য বসিয়েছে। এই যে 2 চুলায়, আর এখানেও দুধ আছে, বাট ওইটাতে কি করবে আমি জানি না। আর এখানে হচ্ছে সব কিছু আদা রসুন জিরা নামানো। আর এটা অ্যাকচুয়ালি খাসির মাংস ছিল না, এটা গরুর মাংস ছিল। আমি জানি না, পরে আমি জিজ্ঞেস করেছি, তো বললো যে গরুর মাংস। তো আমি ফার্স্ট ভেবেছিলাম যে খাসির, বাট না, এটা গরুর মাংস ছিল। আর এটা কি আমি জানি না। আর এখানে পায়েসের জন্য বসানো হয়েছে। তো আর এখানে আছে হাতের চালের রুটি, যেটা ঈদের দিন না হলেই নয় আমাদের ফ্যামিলিতে, চালের রুটি। সো আর আমাকে কিছু কাজ দিয়েছে, সাবুদানা যেটাকে বলে, সেটা খোঁজার জন্য আমাকে বললো। তো আমি সব কিছু খুঁজে টেবিনেট সব কিছু খুঁজেছি, বাট পাইনি। অনেক খুঁজেছি, পাইনি। আর এখানে ছিল শ্যামা। এমনিতেও এটা যেহেতু রান্না করবে বলেছিল, তো তাই নামিয়ে রেখেছি। এখানে আরও শ্যামাই আছে, বাট ওইটার সাবুদানা যেটা, সেটা আমি অ্যাকচুয়ালি খুঁজে পাইনি। পরে আম্মু কোত্থেকে খুঁজে পেয়েছি কি না আমি জানি না। আমি আর খুঁজে পাইনি, বা আম্মু কোথায় রেখেছে সেটা আম্মু ভালো জানে, আমাকে বলেছিল, আমি পাইনি। আর এই যে এখানে হচ্ছে এদিকে রুটি চেকা হয়ে যাচ্ছে, কারণ সবাই যেহেতু নামাজে যাবে। আর এখানে আরেকটাতে হাতের যে সেওয়াই ছিল, হাতের সেওয়াইটা ওইটা বসায় দেওয়া হয়েছে। ফিন্নিটা অ্যাকচুয়ালি হয়ে গেছে। আর হাতের যে পায়ের সেওয়াই যেটা বলে আমাদের এখানে, আমাদের গ্রামে হাতের সেওয়াই বলে, এই যে হয়ে গেছে। খুব সুন্দর গ্রানও আসছে। তো এটাও চালের গুঁড়ি দিয়ে করা, হাতে করা। অ্যাকচুয়ালি এটা কিনে আনা হয়নি, কিনতে পাওয়া যায় ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে।
আর এটা হচ্ছে পায়েস, পোলাও চালের পায়েস। অ্যান্ড পায়েসটা হয়ে গেছে। বাহ, খুব সুন্দর। আমি টেস্ট করে নিই, তখন গিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেন গোসল করে খেতে আসছি। পোলাও রান্না করা হয়েছে, রোস্টটা খুবই মজা ছিল। আর রান্না করা হয়েছে গরুর মাংস, এটা আপনারা দেখেছেন, গরুর মাংস কাঁচা। তো একদম রান্না শেষে আমি ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে আমি খেতে এসেছি। আর এটা হচ্ছে হাতের পায়েস। তো এটা আমি অবশ্যই ট্রাই করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। হাতের পায়েসটা খুবই মজা। আমাদের চালের গুঁড়ি দিয়ে বাসায় এটা বানানো হয়, সবসময় অলওয়েজ বানানো হয়। সো এই তো এটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রাখে। বেসিক্যালি এটা ফ্রিজে রেখে খেতেই খুব মজা। তো সবার খাওয়া অলরেডি হয়ে গেছিলো, যেহেতু 3টা বাজে। আমরা দুজন বাকি ছিলাম খাওয়ার। সো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি খেয়েছি। আর সাথে ছিল কোক, ছিল পোলাও, ছিল গরুর মাংস, রোস্ট আরও ছিল, বাট ওইগুলা আনিনি। খেতে ইচ্ছে করতেছিল রোস্ট দিয়ে, তাই বেশি কিছু এখানে রাখা হয়নি। তো যেটা দিয়ে খাবো সেটাই নেওয়া হয়েছে। তো অলওয়েজ আমি এই প্লেটটাতে খাই, এটা আমার প্লেট, কাউকে দিই না, আর আমি এটাতেই খাই। তাই আপনাদেরকে আমি এটাই দেখাচ্ছি। এই রোস্ট আর আমি খুব পছন্দ করি আমারই প্লেটটাতে খেতে, আমি অন্য কোনো প্লেটে খেতে পারি না। বাইরে প্রচণ্ড বাতাস বইছিল, খুব 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 বাতাস ছিল। তো এই তো আলহামদুলিল্লাহ খানা দানা ডান। দেন বিকালে একটু ছাদে গিয়েছিলাম আবারও, কারণ যেহেতু এখন করোনার সময়, স্টে সেফ স্টে হোম যেটা আমরা বলি। সো বাসায় কিছু তো করার নেই, বাসায় ছাদে উঠলাম। মাশাল্লাহ বিকালের ওয়েদারটা এত সুন্দর ছিল বলার বাইরে। সো আপনারা ঈদের দিন কে কি ঈদি পেয়েছেন আমাকে প্লিজ অবশ্যই কমেন্টে জানাবেন, বিকজ আমিও এবার অনেক ঈদি পেয়েছি, যেটা আমি এর আগের বারও পাইনি। সো এবার আমি অনেক ঈদি পেয়েছি। আপনারা অবশ্যই আমাকে জানাবে কে 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 ঈদি পেয়েছেন। তো অনেক বাতাস ছিল মাশাআল্লাহ। ঈদ মোবারক। ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো এই তো আমার যে খালার শাশুড়ি, উনি ওদেরকে ঈদি পাঠিয়েছে। তো আমার বোনকে ঈদ দিচ্ছে, আমাকেও দিচ্ছে খুব হাতে কষ্ট করে। যে খালাতো বোন সায়মা, সে খুব কষ্ট করে ঈদি বানিয়ে, মানে খামটা বানিয়ে দিয়েছে। এই যে ফর তাহা আমার জন্য পাঠিয়েছে, লিটিল গিফট ফর তাহা ফর ইউ। আর পাঠিয়েছে আমার বোনেরটাও পাঠিয়েছে, এই যে হাতে বানিয়েছে এটা। ফর ঈদ মোবারক ফর নিহা, ঈদ মোবারক। এই যে ঈদি। তো এই তো বিকালবেলা দেন আমাকে তো ঈদি দিল, আমি তার হাতে রাখতে দেন হ্যান্ডশেক করলাম। এটা কে চাইছে? অ্যাকচুয়ালি ডান হাতে ফোনটা ছিল, আমি হ্যান্ডশেক করতে চাইছি, করেছি। আর আমার হাতে যে ব্রেসলেটটা, এটাও আমাকে গিফট করেছে ঈদির সাথে। দেন আমাকে আব্বু ঈদি দিয়েছে, আমার নতুন ভাবি ঈদি দিয়েছে। মাশাআল্লাহ এবার আমি অনেক ঈদি পেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক খুশি। সো অ্যাকচুয়ালি ঈদি টাকা কিন্তু আমি খরচ করিনি, আমার একটা ছোট লিটল ব্যাংক আছে, লিটারালি আমি ওইটাতে মানে রেখে দিয়েছি। তো কতক্ষণ এখানে বসে একটু মানে বাতাসের মধ্যে রিল্যাক্সে বসে কতক্ষণ আড্ডা দেওয়া হলো। আড্ডা দেওয়ার পর এখানে কিছুক্ষণ ফটোশ্যুট হলো, মানে এখানে ছবি তোলা হয়েছে। এই তো ছবি তোলায় যে দেখতেই পাচ্ছ, ছবি তোলা হচ্ছে এখানে।
ছবি তোলা শেষে আমরা সবাই লুড্ডু খেলতে বসেছিলাম। একটা লুড্ডু আনা হয়েছে, লুড্ডু খেলতে বসেছিলাম। সো ফার্স্টে লুডুটা রেখেছি, বাট বাতাস এত পরিমাণের ছিল, মানে সব কিছুই পাতলা যে টাইপের জিনিসগুলো সবগুলোই বারবার উড়িয়ে নিয়ে মাটিতে ফেলাচ্ছিল। তো আমরা একটা কার্পেট ছিল, কি বলো এটাকে, ঘাস টাইপের কার্পেট, ওটা ছাদে থাকে প্লাস্টিকের, ওইটা বিছিয়ে দেন আমরা লুডো খেলতে বসছি। হ্যাঁ, আমি লুডো খেলি, বাট আমার লুডোতে কেউ যদি চিটিং করে, আমি লুডোতে চিটিং করতে পারি না। আমার লুডোতে চিটিং একদম পছন্দ না, সত্যি কথা বলতে। যেটা লুডোতে আমার চিটিং করা একদম ভালো লাগে না। পরে আমি উঠে গিয়েছি, ওরাই খেলেছে। তো লুডোর কোডটা যেটা, ওইটা বেসিক্যালি কিন্তু আগে যখন আমরা খেলতাম লুডোর ছক্কার যে ছক্কাটা ছিল ওইটা কিন্তু একটু হেভি ছিল, প্লাস ওইটা ঘষতে হতো। বাট এখনকার এটা খুবই পাতলা, বাট এত একটা মানে রাউন্ড হয় না, একটু ঝামেলা হয়। তাই এটা একটু যদি একটু ঘষে নেওয়া হয় তাহলে কিন্তু ভালো হয়। সো এই তো, আপনাদের ঈদ কেমন গেছে জানি না, আমার ঈদ এটাই ছিল আজকে। তো আপনারা ঈদে কে কী করেছেন অবশ্যই আপনারা জানাবেন, যে আপনারা ঈদে কে কী করেছেন। তো আমি তো এটাই করেছি, কি করার। আর আপনাদেরকে ঈদ মুবারক জানিয়ে দিয়েছে। আমিও ঈদ মুবারক, আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।